হ্যালো সবাইকে। আমি জয় সরকার, পড়াশোনা করছি বুয়েটে। আজকে তোমাদের একটা কমপ্লেক্স নাম্বারের ছোট্ট ক্লাস নিব। কমপ্লেক্স নাম্বার কি এবং কমপ্লেক্স নাম্বার কিভাবে কাজ করে এই বিষয়ে ছোট্ট আলোচনা থাকবে। তো কমপ্লেক্স নাম্বার আসলে কি, এটা জানার আগে আমাদের বাস্তব সংখ্যা কি ছিল এটা একটু ভালোভাবে জেনে আসা উচিত। সো আমরা একটু ছোটবেলার সংখ্যা রেখাটা ড্র করব। যেটা আমরা শিখছিলাম যে সংখ্যা রেখার আহ ডান দিকে থাকে ধনাত্মক সংখ্যাগুলা আর বাম দিকে থাকে ঋণাত্মক সংখ্যাগুলো। সো আমরা যখন ওয়ানকে -1 দ্বারা গুণ করি তখন আসলে -1 আসে, এবং আমরা যদি আবার ওই -1 কে -1 দ্বারা গুণ করি তাহলে 1 ফিরে আসে। তাহলে আমরা আসলে ঘটনাটা ঘটছে কি দেখি তো, যে আমরা যখন একটা -1 দ্বারা গুণ করলাম বা প্লাস কে মাইনাস দিয়ে গুণ করলাম তখন আসলে মাইনাস আসলো। এটা কেন আসলো? তা আমরা যখন 1 কে -1 দ্বারা গুণ করছি তখন আসলে সংখ্যা রেখা এটা বাম দিকে চলে আসছে। আবার যখন -1 কে আবার আমি -1 দ্বারা গুণ করছি তখন আবার 1 ফিরে আসছে। এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, যে ছোটবেলায় শিখাইতো যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, এই ঘটনাটা আসলে এই জন্যই ঘটছে। তাহলে আমরা -1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করার অর্থ হলো ওইটা আসলে 180 ডিগ্রি ঘুরে যায়। তার মানে আমি যে এই যে -1 দ্বারা গুণ করলাম এর অর্থ কি? অর্থ হলো 180 ডিগ্রি ঘুরানো। মানে যে কোনো সংখ্যাকে আমি -1 দ্বারা গুণ করার অর্থ, যেমন আমি যদি 2 কে -1 দ্বারা গুণ করি এটা 180 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে আমরা শিখলাম যে -1 এর অর্থই হলো 180 ডিগ্রি ঘোরানো। তাহলে আমরা কমপ্লেক্স নাম্বার শেখার জন্য আমরা এমন একটা সংখ্যা ফাইন্ড করব যে সংখ্যা আসলে কি করে, 90 ডিগ্রি ঘোরায়। যেমন আমার এখানে 1 ছিল আর -1 ছিল, তাহলে আমি এমন একটা সংখ্যা ফাইন্ড করব যেটা হলো 90 ডিগ্রি ঘোরায়। তাহলে আমরা ওই সংখ্যাটাকে ধরলাম এক্স, তার মানে কি করলাম, এক্স দ্বারা গুণ করলাম, ওইটা 90 ডিগ্রি ঘুরলো। আবার আমি যদি এক্স দ্বারা গুণ করি তাহলে 180 ডিগ্রি ঘুরে গেল। সো এই সংখ্যাটার এখন মান হওয়া উচিত কত, -1। সো এই পয়েন্টটা আসলে -1, তখন আসলো এক্স স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে এক্স ইকুয়াল টু আমি এখান থেকে কি পাই, √-1। তো এই এক্স এর ভ্যালুটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার আমরা শিখবো। সো এটার একটা ইমাজিনারি পার্ট √-1। এবং আয়ের অর্থ কি? আয়ের অর্থ হলো কোনো সংখ্যাকে আই দ্বারা গুণ করার অর্থ হলো 90 ডিগ্রি ঘোরানো, কারণ আয়ের কাজই হলো 90 ডিগ্রি ঘোরানো। তাহলে আমরা বাস্তবক্ষ যে তখন শিখছিলাম সেটা কি ছিল, বাস্তবক্যের ডান দিকে হলো ধনাত্মক সংখ্যাগুলো থাকে এবং বাম দিকে থাকে ঋণাত্মক সংখ্যাগুলো। সো এখানে 1 2 এইভাবে থাকবে, আর এই পাশে কি থাকবে, -1 -2। ঠিক আছে? তো আমরা যদি 1 কে আই দ্বারা গুণ করি তাহলে কি হবে, আই হবে। ঠিক আছে? তো এবং আমরা শিখছি কোন সংখ্যাকে -1 দ্বারা গুণ করার অর্থ হলো 180 ডিগ্রি ঘোরানো। তাহলে আমরা i কে 180 ডিগ্রি ঘোরাতে চাই, তাহলে -1 দ্বারা গুণ করলাম, তাহলে এই পাশটা কি হবে, -i। এবং 2 কে যদি আমি 90 ডিগ্রি ঘুরাই তাহলে কি হবে, 2i হবে। এবং ওইটাকে যদি আমি 180 ডিগ্রি ঘুরাই 2i কে, তাহলে -2i, -1 দ্বারা গুণ করছি 180 ডিগ্রি ঘুরে গেছে, এই যে এই কোণটা। তাহলে এইদিকে একটা অক্ষ পাচ্ছি আমরা। এই অক্ষটা কি ছিল, বাস্তব। এটা কি হলো, অবাস্তব বা কাল্পনিক অক্ষ আমরা যেটা বলতে পারি। আচ্ছা, আমরা আর একটু দেখবো এই জিনিসটা। সো আমরা তো এই পাশে 1 2 3 4 এই দিকে ছিল, আর -1 -2 এই দিকে ছিল। ঠিক আছে? তো আমরা এটাকে আই টু দি পাওয়ার শূন্য লিখতে পারি না, লিখতে পারি তো। হ্যাঁ, তো এটাকে আমি আই দ্বারা গুণ করলাম তাহলে এটা আই আসলো, আবার আই দ্বারা গুণ করলাম তাহলে আই স্কোয়ার আসলো, আবার আই দ্বারা গুণ করলাম আই কিউব আসলো, 90 ডিগ্রি করে ঘুরতেছে। আবার আই দ্বারা গুণ করলাম তাহলে আই টু দি পাওয়ার 4 আসলো। আবার আই দ্বারা গুণ করলাম তাহলে এটা এই পয়েন্টটা কি আসবে, আই এর এই যে পয়েন্টটা 5 আসবে। আবার আই দ্বারা গুণ করলাম 6 আসবে। আবার আই দ্বারা গুণ করলাম আই টু দি পাওয়ার 7 আসবে। আবার গুণ করলাম 8 আসবে। তার মানে একবার ঘুরে আসলে 4টা করে
নাম্বার বাড়তেছে, তার মানে এখানে 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ নাম্বার, যে 4 বার করে ঘুরে আসলে আবার 1 এ ফিরে আসতেছি। ঠিক আছে? তাহলে এই যে সংখ্যাগুলা সবগুলা কি 4 এর গুণিতক না? তাহলে আমরা এই যে 1 এটাকে কি লিখতে পারি? i টু দি পাওয়ার 4n। ঠিক আছে? তো আচ্ছা, শিখলাম যে 1 ইকুয়াল টু লেখা যায় i টু দি পাওয়ার 4n, যেখানে n এর মান 0 থেকে 1 2 3 ডট ডট ডট। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা কি হবে? এক বেশি, 4n প্লাস 1, এবং এই পয়েন্টটা ছিল কত? আসলে i ছিল। এবং এই পয়েন্টটা কি হবে? i টু দি পাওয়ার 4n প্লাস 2, এটা কত ছিল? মাইনাস 1। এই পয়েন্টটা কত হওয়া উচিত? মাইনাস i। যেটা কত হওয়া উচিত এখন? i টু দি পাওয়ার 4n প্লাস 3, এই যে একটা বাড়ছে। ঠিক আছে? তো এইখানে এই কথাটাই বলা হয়েছে যে এই যে i টু দি পাওয়ার 4n প্লাস 1 i, এখানে দেখাইছি i টু দি পাওয়ার 4n প্লাস 2 মাইনাস i, এটাও দেখাইছি এই যে মাইনাস 1, এবং i টু দি পাওয়ার 4n প্লাস 3 মাইনাস হয়, এগুলো দেওয়া আছে। সো এটা বুঝলাম আমরা। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি। আচ্ছা, আগে এই ম্যাথটা করি। তাহলে মাইনাস রুট 16, এটাকে কি লেখা যায়? মাইনাস 1 রুট ইন্টু 16। তো মাইনাস আই মানে মাইনাস 1 মানে কি জানি? আই। আর এটা 4, আর এখান থেকে এই যে এটা, এটা মানে কি? আর একটা আই, এটা মানে কি? আই না? সো হ্যাঁ, তাহলে 4 আই ইন্টু আই। তাহলে আই মানে কি? 90 ডিগ্রি করে ঘুরায়, তাহলে 180 ডিগ্রি ঘুরাইছে, সো মাইনাস 4 হবে আনসার। শেষ। তারপর সিমিলার একটা অঙ্ক আছে, এটা আশা করি পারা যাবে, এটা একটু চেষ্টা করবা। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট আমি শিখিয়ে দিই, যে যে 4n প্লাস এটা, এটা আসলে কোথায় কাজে লাগবে। যেমন আমাকে বলা হইলো যে i টু দি পাওয়ার 402, ঠিক আছে? তো এটার মান বের করতে বলা হইলো। তখন আমরা কি করব? এই যে 402 কে 4 দ্বারা ভাগ করব। কেন 4 দ্বারা ভাগ করব? কারণ 4 এর গুণিতক বের করে তারপর আমরা ওইটাকে প্রকাশ করতে পারি। আচ্ছা, 4 দ্বারা ভাগ করলে কি আসে? 1 দিলাম, 4 দশে 40, 2 ডাবলো, সো 2 অবশিষ্ট থাকে। ঠিক আছে? 4 দশে 40, এখানে 2 অবশিষ্ট থাকলো। মানে এটাকে কি লিখতে পারি? 10 গুণ 4 প্লাস 2। আচ্ছা, এটা 4n প্লাস 2, 4n প্লাস 2 কোনটার মতো হয়? এটা। তাহলে এটার ভ্যালু আসলে কত আসা উচিত? এটার ভ্যালু কত আসা উচিত? মাইনাস 1, তাই না কি? এটার মানে কি? আই টু দি পাওয়ার স্কোয়ার, মানে মাইনাস 1। ঠিক আছে? ঠিক আছে, আমরা এটাও শিখলাম যে কোনো সংখ্যা আয়ের মাথার উপর যদি অনেক বড় সংখ্যা থাকে, তাহলে ওটা কিভাবে বের করে। আচ্ছা, আচ্ছা, এখানে জটিল সংখ্যায় 4 সংখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এখন দেখব যে এখানে কি ছিল? i টু দি পাওয়ার 0 বা i টু দি পাওয়ার 4n, যেখানে n এর মান 0 থেকে শুরু, সো i টু দি পাওয়ার 0, বা এটা ছিল 1, এটা ছিল i, এটা কি ছিল? i স্কয়ার, এন্ড এটা কি ছিল? i টু দি পাওয়ার কিউব। সো আমরা এই পোর্শনটা সবগুলোকে যোগ করি তো কি আসে দেখি। তাহলে i টু দি পাওয়ার 0 প্লাস i টু দি পাওয়ার i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার স্কয়ার প্লাস i টু দি পাওয়ার কিউব, এটা কত আসে আমরা দেখি তো। এই পয়েন্টটা মানে কি ছিল? মাইনাস আই। এটা কি ছিল? মাইনাস 1। সো এগুলোকে আমরা যখন যোগ করলাম তখন 1 প্লাস আই প্লাস মাইনাস 1 মাইনাস আই। তো এইগুলোকে সবগুলো আসলে কাটাকাটি যায়, এবং যে ভ্যালুটা আসে 0। এবং এখান থেকে তাহলে কি শিখলাম? যে আয়ের মাথার উপর যদি ক্রমিক সংখ্যাগুলা থাকে এবং 4টা করে সংখ্যা নিয়ে সেটার যোগফল হয় 0। আয়ের মাথার উপর 4টা করে যে ক্রমিক সংখ্যা আছে যদি থাকে, ওদের সবগুলা যোগফল হবে 0। ঠিক আছে? তাহলে আমরা ওই সিমিলার জিনিসটাকে আমি যদি আরেক ভাবে লিখি, তার মানে আমি লিখতে পারি হলো i টু দি পাওয়ার 15 প্লাস i টু দি পাওয়ার 16 প্লাস i টু দি পাওয়ার 17 প্লাস i টু দি পাওয়ার 18। এগুলো কি ক্রমিক সংখ্যা না? 15 16 17 18। সো এগুলো সবগুলো যোগফল কি হবে? 4টা করে নিছি, সো এই 4টার যোগফলই হবে 0। ঠিক আছে? তো এটাই আর কি। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করবো যে আচ্ছা ম্যাথটা কি বলছে দেখি তো।
আই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমরা শিখছি। সো এটা দেওয়া আছে হলো আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 করে মোটামুটি 25টা পদ আছে। আচ্ছা, আমরা কি জানি, মাথার উপর যদি ক্রমিক সংখ্যাগুলো থাকে তাদের 4টা করে নিয়ে যোগফল হয় 0। আচ্ছা, তাহলে এখানে 25, আমরা দেখি তো এটা প্রথম পদ, আই টু দি পাওয়ার 1 প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ, তার মানে এটা হলো 25তম পদ। তম পদ, তাহলে এখানে পদ সংখ্যা হলো 25টা। এখন 4 দ্বারা ভাগ করলে কত আসে দেখি তো, 24 এক, তার মানে একটা পদ আসলে অবশিষ্ট থাকবে, যেটা জোড়া বাঁধা যাবে না, 4টা করে নিয়ে জোড়া বাঁধা যাবে না। তাহলে একটা পদ অবশিষ্ট থাকবে, সেটা আমরা প্রথম থেকেও নিতে পারি, সেকেন্ড থেকেও নিতে পারি। কারণ কি, এই যে এখান থেকে ক্রমিক যে 24টা পদ থাকবে, এখানে তো মোট 25টা পদ। সো 24টা পদের কি হবে, 24টা পদ তো 4 দ্বারা বিভাজ্য, মানে 4টা করে পদ নিলে আহ, মোট 6টা পদ বানানো যায়, 4 6 24। সো এই 24টা পদ হবে, যোগফল হবে 0। তা আমরা প্রথম থেকে 24টা নিতে পারি, অথবা প্রথমটাকে বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে 24টা নিতে পারি। সো এটার উত্তর কত হবে, প্রথমত প্রথমটা হবে, অথবা আই টু দি পাওয়ার যে 25 আছে এটা হবে। ঠিক আছে, আই টু দি পাওয়ার 25, আই টু দি পাওয়ার 25 মানে কি, 4 × 6 প্লাস হলো 1। তো এটা কোথায় পড়ে জানো, 4n+1, এই যে 4n+1, 4n+1 মানে কি, +1 মানে আই। সো এটার ভ্যালু হবে আই। ঠিক আছে, তো এটা আমরা শিখলাম। তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হলো 1 + i + i² + i³ ডট 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 আই টু দি পাওয়ার 402 ইকুয়াল টু হোয়াট, এটা একটু কমেন্ট বক্সে